বই ভয়েসে স্বাগতম। অধ্যায় ৮, নাহারের বিয়ে। আজ সকালে খালু এসে নাহারকে নিয়ে গেছেন ওদের বাড়িতে। কাল ওর বিয়ে। মা মারা যাবার পর কদিন মেয়েটা এক টানা কেঁদেছে। শেষের দিকে শুধু চোখ দিয়ে পানি ঝরত, কোনো আওয়াজ বের হতো না। মায়ের শূন্য বিছানার পাশে বসে বসে কি যেন ভাবত সে। আজ সেও চলে গেছে। যাবার আগে পা ছুঁয়ে সালাম করে গেছে তাকে। বলেছে, ছোট্ট করে বলেছে, যাই। এখন এ বাড়িতে কাশেদ একা। চারপাশটা কেমন ফাঁকা লাগছে ওর, মনটা শূন্য। সারাদিন বাইরে বেরুল না কাশেদ। বিছানায় শুয়ে শুয়ে কাটালো, একবার এপাশ আর একবার ওপাশ। আর সারাক্ষণ অনেক কিছু কথা ভাবল সে। অনেকের কথা মনে পড়ল। মায়ের বড় ইচ্ছে ছিল জাহান্নারাকে বউ করে আনবে ঘরে। মুখ ফুটে কোনোদিন না বললেও বেশ বুঝতে পারত কাশেদ। মায়ের ইচ্ছাটা গোপন ছিল না। কিন্তু জাহান্নারা থাক, যার নাম জীবন থেকে মুছে গেছে তাকে স্মৃতির পাতায় ঠাঁই দিয়ে ক্ষতি ছাড়া লাভ নেই। ওকে নিয়ে অনেক ভেবেছে কাশেদ। শিউলিকে নিয়েও কম ভাবেনি সে। দুই দেহ এক মন, মেয়ে জাতটাই বোধহয় অমনি। না, তা নয়। সালমা তো ওদের মতো নয়। আর মকবুল সাহেবের মেয়ে কত শান্ত, কত সরল। বড় সাহেবের জীবনটাকে কি সুন্দর করে তুলেছে সে। ওরা কত সুখী। না, কাশেদ বিয়ে করবে না, একা থাকবে। মাঝে একটু তন্দ্রা এসেছিল। একটা বড় ইঁদুরের কিচকিচ শব্দে তন্দ্রা ছুটে গেল ওর। বিছানা ছেড়ে উঠে বসল সে। খোলা জানালা দিয়ে এক টুকরো রোদ এসে পড়েছে ঘরের মাঝখানে। কাশেদ বিছানা ছেড়ে দাঁড়িয়ে জানালার পাশে সরে গেল। বাইরের আকাশটা মেঘে ছেয়ে আছে। কোথাও মেঘের রং কালো, কোথাও সাদা, কোথাও ঈষৎ লাল। এখন শেষ বিকেল। লাল সূর্যটা হারিয়ে গেছে উঁচু উঁচু দালানের ওপাশে। ওটাকে এই জানালা থেকে দেখা যাচ্ছে না। শুধু তার শেষ আভাটুকু বাড়িগুলোর মাথার উপর দিয়ে আকাশে ছড়িয়ে আছে। মনে হচ্ছে দূরের দিগন্তে কোথাও যেন আগুন লেগেছে। তার উত্তাপ থেকে বাঁচবার জন্যে টুকরো টুকরো মেঘগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে আরেক দিগন্তের দিকে। বাতাস বইছে জোরে। পাশের বাড়ির ছাদে মেলে দেয়া কুমারী মেয়ের হালকা নীল শাড়িখানা বাতাসে পতাকার মতো উঠছে পথপথ করে। আরও দূরের আকাশে একটা চিল একা একা ঘুরছে। শেষ বিকেলের সোনালি আভায় মসৃণ পাখাটি চিকচিক করছে তার। পুরো শহরটা একটা থমথমে ভাব নিয়ে রাত্রির অপেক্ষা করছে। সহসা বাইরের দরজায় কড়াটা নড়ে উঠল। একবার, দুবার, তিনবার। কাসিদ ঠিক ভেবে উঠতে পারল না এই সময় তার কাছে কি আসতে পারে। মা মারা যাবার প্রথম দুদিন আত্মীয় স্বজন অনেকে দেখা করতে এসেছিল। আজকাল তারা আসে না। তবে কি আসতে পারে এমনি বিকেলে? দরজাটা খুলে দিতে কাসিদ অবাক হয়ে দেখল নাহার দাঁড়িয়ে। এক হাতে খোলা কপাটটা ধরে নীরবে দাঁড়িয়ে রয়েছে সে। পরনের সাদা শাড়িটায় হলুদ মাখানো, হলুদ ছড়ানো সারা দেহে তার। হাতে মেহেদি, গাঢ় লাল। কাসিদ বিস্মিত গলায় বলল, এ কি নাহার, তুমি? কোনো কথা না বলে নিঃশব্দে ভেতরে এলো নাহার। তারপর আলতো চোখ বুলিয়ে নিয়ে বলল, এতকাল যার সাথে ছিলাম তাকে ছেড়ে থাকতে পারলাম না বলে চলে এসেছি। যেতে বলেন তো আবার ফিরে যাই। কাসেদ বোবাং মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর হলুদ মাখানো মুখের দিকে। কিছুতেই সে ভেবে পেল না সেই চাঁপা মেয়েটা আজ হঠাৎ এমন মুখরা হয়ে উঠল। কেমন করে? পেছনের দরজাটা বন্ধ করতে করতে সে শুধু মৃদু গলায় বলল, চলো, ও ঘরে চলো।